السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. وقال رسول الله صلى الله عليه وسلم المسلم أخو المسلم. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে দয়া করে মায়া করে তাহার মহান শ্রেষ্ঠ স্থান মসজিদের মধ্যে আসার এবং বসার এবং আমার থেকে কিঞ্চিত কিছু আলোচনা করার তৌফিক দান করেছেন এই জন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। দেখেন, আমি নতুন এই বিষয়টা হচ্ছে বক্তৃতার বিষয়ে আমি নতুন, এই জন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন এবং এই দোয়া করবেন যে আমার থেকে এমন একটি কথা যেন বার হয় যে কথার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাদেরকে হেদায়েতের রাস্তা দেখাতে পারেন। এবং আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছিলাম। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। তাকওয়ার বিষয় আল্লাহ তাআলা আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার জন্য এই আয়াত নাজিল হয়েছে। কারণ একজন মুসলমান যখন আল্লাহকে ভয় পাবে তখন সে মুসলমান আল্লাহ তাআলার ইবাদত করতে মন চাইবে এবং আল্লাহ তাআলার জান্নাতকে চিনতে পারবে এবং জাহান্নাম কি জিনিস সেই জিনিসকেও চিনতে পারবে এবং আল্লাহ তাআলাকে ভয় পেয়ে তার রাসূলের তরিকা মেনে চলতে পারবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যা কিছু বলে গেছেন তার 63 বছরে সব কিছু আল্লাহ তাআলার কথাই ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তিনি তার থেকে বলে নাই, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেছেন। আল্লাহ তাআলা যেটা কোরআনে বলেছেন সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদেরকে জানিয়ে গেছেন যাতে করে তারা পথভ্রষ্ট না হয়। এবং হাদিসের মধ্যে এসেছে ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়তের উপর নির্ভরশীল, নিশ্চয়ই নিয়তের উপর নির্ভরশীল। এবং আপনাদের সামনে আরেকটি হাদিস বর্ণনা করেছিলাম। সে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, মাল মুসলিমু আখুল মুসলিম। এখন বর্তমানে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হচ্ছে, আমরা মুসলমানরা বসে থাকার সময় না, এখন মুসলমানরা ভাত খাওয়ার সময় না। এখন মুসলমানরা যদি আল্লাহর কাছে দোয়া না করে তাহলে মুসলমানরা কোনো সময় বিজয় হতে পারবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মুসলমানরা বিজয় এক সময় আসবে, কিন্তু সেটা দোয়ার মাধ্যমে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন যে মুসলমানদের এবং ইমানদার ব্যক্তির মধ্যে ইমানদার ব্যক্তির সবচাইতে অস্ত্র হলো একটি দোয়া। যদি মুসলমানরা দোয়া করে তাহলে নিশ্চয়ই তাদের সফলতা আসবে এবং মুসলমানরা ইনশাআল্লাহ একদিন বিজয় হবে। কিন্তু এখন মুসলমানরা এমন এক জমানা এসেছে তারা কিতাব পড়ে না। কারণ যদি তারা কিতাব পড়তো তাহলে তারা আল্লাহকে ভয় পেত, আর তারা আল্লাহকে ভয় পেলে তাদের মধ্যে মুসলমানের যেই ভালোবাসা সেই ভালোবাসা আসতো। এজন্য দেখেন আমি কতগুলো কিতাব কিনেছি। এজন্য ভাই আপনাদেরকেও বলি আপনারাও কিতাব কিনবেন যাতে করে
কিতাব পড়লে ভাই, কিতাব পড়তে মন চায় না, কিন্তু কিতাব কিনে রাখেন ভাই, যাতে করে এমন একটা সময় আসবে কাজ নাই,